আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়াচ ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আজকে মডিউল 15 এ যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে AWS প্রাইস ক্যালকুলেটর, which is estimate and manage your cloud costs. So definitely AWS price calculator overall AWS cloud engineer and users এর জন্য ডেফিনেটলি একটা পপুলার টুলস যেখানে কিনা আপনার বাজেট, প্রজেক্ট এবং হচ্ছে যে আপনার আপকামিং ফোরকাস্টিং, বাজেটিং এর জন্য আপনার এস্টিমেট এবং ম্যানেজ করা হয়ে থাকে your AWS ক্লাউড কস্টে। সো আপনার ডেফিনেটলি যে কোনো কিছু প্ল্যান বা হচ্ছে এস্টিমেট করার জন্য এই AWS প্রাইস ক্যালকুলেটর ইউজ করে থাকে ক্লাউড ইউজাররা। সো চলুন আমরা দেখি যে কিভাবে এই প্রাইস ক্যালকুলেটরটা আপনার কাজ করে থাকে। ওভারভিউটা আমরা ডিসকাস করি। সো ফার্স্টে যদি আমরা দেখি AWS price calculator. The AWS price calculator is a web-based tool that allow you to estimate the costs of AWS services based on your specific configuration and usage pattern. It's particularly useful for planning and budgeting new projects or making changes to existing infrastructure. So আপনার হচ্ছে যে AWS প্রাইস ক্যালকুলেটর হচ্ছে যে আপনার ওয়েব বেসড টুলস যেখানে আপনার হচ্ছে যে অ্যালাউ করে থাকে এস্টিমেট ক্রিয়েট করা বা আপনি কাস্টমাইজেবল এবং আপনার স্পেসিফিকেশনের উপরে এবং আপনার ইউজেস প্যাটার্ন বা অ্যাপ্লিকেশনের প্যাটার্ন উপর ডিপেন্ড করে AWS প্রাইস ক্যালকুলেটরের মাধ্যমে আপনি হচ্ছে এস্টিমেট তৈরি করতে পারবেন, যেটি কিনা আপনাকে বাজেটিং হেল্প করবে, কস্ট অপটিমাইজ করতে হেল্প করবে এবং হচ্ছে যে আপকামিং যে প্রজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আপনাকে ফোরকাস্টিং করে থাকবে আপনার ইউজেস এর কস্ট। সো AWS প্রাইস ক্যালকুলেটর ইজ এ ভেরি মাচ হেল্পফুল টুলস যেখানে আপনাকে ডে বাই ডে আপনাকে হেল্প করে থাকবে আপনার কস্ট অপটিমাইজেশন করতে। সো পার্টিকুলারলি এই ইউজফুল টুলটা হচ্ছে যে প্ল্যানিং এবং বাজেটিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেখানে কিনা নতুন প্রজেক্ট বা কোনো মেকিং চেঞ্জ করা হয় এবং হচ্ছে যে যেটা কিনা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটার মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসার জন্য আপনি এস্টিমেটের মাধ্যমে আপনি ওভারভিউ করতে পারবেন এবং হচ্ছে ফোরকাস্টিং করতে পারবেন যে আপনার কস্ট কি পরিমাণ কনজিউম করতে পারে। সো এই হচ্ছে যে AWS প্রাইস ক্যালকুলেটর। আপনি যদি এরপরে কি ফিচারগুলো দেখি সেক্ষেত্রে দেখি কাস্টমাইজেবল এস্টিমেটস ক্রিয়েট কস্ট এস্টিমেট ফর ইন্ডিভিজুয়াল সার্ভিস অর ইন্টার অ্যাপ। সো আপনার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আপনি কাস্টমাইজেবল কস্ট এস্টিমেট করতে পারবেন, অথবা আপনি হচ্ছে যে আপনার ওভারঅল ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন বা এন্টায়ার যে প্রজেক্ট রয়েছে সেই ক্ষেত্রেও আপনি প্ল্যানিং করতে পারবেন বা এস্টিমেট তৈরি করতে পারবেন এই টুলসের মাধ্যমে। দেন যদি দেখি ডিটেইল কস্ট ব্রেকডাউন, সো এভরি সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করা হয়ে থাকে আদার্স রিলেটেড সার্ভিস থাকে, সেইগুলার কস্টগুলোকে আপনাকে ব্রেকডাউন করতে পারবেন খুব সহজে, যেখানে কিনা গেট এ ব্রেকডাউন অফ কস্টস বাই সার্ভিস, রিজন এবং কনফিগারেশন। সো আপনার হচ্ছে যে কনফিগারেশন এবং রিজন এবং সার্ভিস ডিফারেন্ট রিলেটেড কম্পোনেন্টের উপর বেস করে আপনার সার্ভিসেস কস্ট ডিসাইড করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে ব্রেকডাউন করতে পারবেন কোন সার্ভিস, কোন রিজন এবং কোন কনফিগারেশনের জন্য কস্ট কনজিউম করতে পারে কত, সেটা এস্টিমেট করতে পারবেন এই টুলসের মাধ্যমে। দেন যদি দেখি সিনারিও কম্প্যারিজন, সো আপনি মাল্টিপল যে সিনারিও ক্রিয়েট করতে পারেন যে এই সার্ভিস নিয়ে আপনি এই সিনারিও ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই সিনারিওতে ওই সার্ভিসটা কি রকমভাবে আপনাকে সার্ভিস দিতে পারবে এবং হচ্ছে যে কস্ট কনজিউম করবে এবং আপনার কি পরিমাণ স্পেন্ড করা লাগবে সেইটা আপনি সিনারিও কম্পারিজন এর মাধ্যমে আপনি ডিসিশন মেক করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। সো কম্পেয়ার মাল্টিপল প্রাইসেস সিনারিও টু ফাইন্ড কস্ট ইফেক্টিভ অপশন। সো আপনি ডেফিনিটলি এর মধ্য দিয়ে কস্ট ইফেক্টিভ অপশনটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং আপনি গ্রিপ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য। দেন যদি দেখি ইউজ কেসেস, সো ডেফিনিটলি হচ্ছে বাজেট প্ল্যানিং এর জন্য ইউজ করা হয়ে থাকে, এস্টিমেট কস্ট অফ ফর আপকামিং প্রজেক্ট অর ডিপ্লয়মেন্টস এর জন্য কোনো প্রজেক্ট বা ডিপ্লয়মেন্ট এর জন্য আপনি প্ল্যানিং করতে পারেন, সেই প্ল্যানিং কস্টের জন্য আপনাকে এই টুলস ইউজ করা হয়ে থাকে। দেন কস্ট কম্পারিজন, একটু আগেই বললাম আমরা যে কম্পারিজনের জন্য এই টুলসটা ভেরি মাচ হেল্পফুল। সেক্ষেত্রে কম্পেয়ার ডিফারেন্ট কনফিগারেশন টু অপটিমাইজ স্পেন্ডিং। দেন যদি দেখি ফিনান্সিয়াল ফরকাস্টিং, সো অবশ্যই আপনার হচ্ছে যে এই সিনারিও বেজের উপর প্ল্যানিং এবং সিনারি কম্পারিজনের উপর ডেফিনিটলি আপনি ফোরকাস্টিং করতে পারবেন, যেটা কিনা ফাইন্যান্সিয়াল হিট করে থাকে। সো প্রজেক্ট ফিচার্স কস্ট বেজ অন এস্টিমেট ইউজেস প্যাটার্ন। সো আপনার ইউজেস প্যাটার্ন এবং হচ্ছে যে সার্ভিসের উপর বেস করে আপনার প্ল্যান করতে পারবেন ফাইন্যান্সিয়াল বেজ। সো এই হচ্ছে যে AWS প্রাইসেস ক্যালকুলেটর, যেখানে কিনা আপনার কি ফিচার্স ইউজ কেসেস নিয়ে আমরা কথা বললাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি জানাবেন কমেন্ট সেকশনে এবং ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।